বসে হতে করতো চায় যদি আল্লাহর হুকুম হইলে করতে পারতো না। তো আমরা ইজ্জত তালাশ করি কিলা বলে বড়ত্ব দেখাইয়া ইজ্জত এটা নাই। ইজ্জত হইল যে একটা দোয়া রসুলে বাকলা ভেকাই দিছে, আল্লাহ ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা, আল্লাহ আমার সবর গুজার বানাও, শুকুর গুজার বানাও, ওয়াজআলনি ফি আইনি সগীরা, আমার কাছে আমারে ছোট করে দেখাইও, আর ফি আইনিল্লাহি কবীরা, আর মানুষের কাছে আমারে বড় করে দেখাইও। আপনি কইতা না এই কথা যে আল্লাহ আমারে জলিল খার বানাইয়া রাখো, বেইজ্জত বানাইয়া রাখো, এটা কইতা না, কইতা ইজ্জত দিবা নাই। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওগুলো সর্দার বানাইতো। কিন্তু আপনার দিলও কিন্তু হইতো যে আল্লাহর কাছে দোয়া করতা কইতা আল্লাহ আমারে আমার কাছে ছোট করে দেখাও, আপনার কাছে আপনার ছোট করে দেখা। ও আল্লাহর যে নিয়ামত আল্লাহ দিছই, নিয়ামত হওয়ার বাদে আপনি গর্বিত না হইয়া আপনি শর্মিন্দা হইতা যে আল্লাহ বড় মেহরবানি করি আমার এই নিয়ামত দিছই, এই নিয়ামত আল্লাহ বড় আমার মেহরবানি করে দিছই, আমি এটার যোগ্য নাই। এখানে বলো আনলে দিল ছোট হইব, দিল মানে দিলের মধ্যে নরমি পয়দা হইব। তো প্রত্যেকটা মানুষই আল্লাহ, আমি কইলাম যে একজন মানুষই আল্লাহ যে কোনো ধরনের নিয়ামত দিলে, খুব সুন্দর আওয়াজ দিলে অন্য যার আওয়াজ সুন্দর নাই তারা এলামি করে হাসা দিল। কিন্তু সুন্দর তো তুমি চিনছ না, সুন্দর তো সকল মানুষের আওয়াজ সুন্দর, সকল মানুষ সুন্দর। আল্লাহ কইছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এর লাগি একজনে কসম করলা যে আমার বউ যদি দুনিয়ার মাঝে সুন্দর না হইতে আমার বউ 3 তালাক। এখন বউ যে 3 তালাক, এখন বউ 3 তালাক হইতা আব্দুল হাজার আইও বেশি কথা বলে হলো আইও যে বউ 3 তালাক করার বাদে ফতোয়া লইয়া গেলা কইলা তো তুমি ঠিকই কইছো, কারণ তোমার বউ তো মানুষ আর আল্লাহ মানুষের সবচেয়ে সুন্দর করে বানাইছে। এর কারণে একটা হাদিস হওয়ার বাদে এই হাদিস থেকে যে মুসলামলে জেলা বলে কয়লা ফটো করি আনিলি বাইলা নাই। আমি ইমাম শাফি সাহেব খার ছাত্র, ইমাম মালিক সাহেবের ছাত্র, হোসাইবা ইমাম শাফি সাহেব খার ছাত্র, ইমাম মালিক সাহেবের ছাত্র। ইমাম মালিক সাহেবের কাছে এক বেটায় জিগাইলা যে সাহেব আমি আমার ফাঁকি বেশি, আর আমি তারা কইছিলাম যে বেটার কাছে বেশি যে আমার ফাঁকি সবসময় ডাকে না, আমার বউতি থাকা। এখন বেটা ইয়া কয় ফাঁকি সবসময় ডাকে না, এখন কিতে হয়েছে? মালিক সাহেব কইলা তোর বউ তো 3 তালাক হয়েছে। শাফি সাহেব বোয়াত শাফি সাহেব কইলা সাহেব তালাক হয়েছে না, কিলা তালাক হইল না বলে আপনি হড়াইলে একটা হদিস, আমি হদিস থেকে মুসলাম আর করছি বলে কিতাব পড়াইছিলাম, বলে আপনি একটা হদিস পড়াইছিলাম যে একদিন একজন মহিলা ইয়া কইলা যে ইয়া রাসূলুল্লাহ আমার লগে মাওয়াবিয়া বিয়ার বাদ দিছিল, আমি হইতাম নি, রাজি হইতাম নি। আল্লাহ নবী বলবাইলা সালুকুম সালিকুল কওম, এত গরিব মানুষ তুমি কিতা করতে। এই হাদিস এর মশলা আছে সহিহ সনদে বর্ণিত হাদিস। আপনারা এখন যদি খুব বিশ্বাস করে আলাইয়া যেগুলো হলো বিয়া শাদী করতো জিকাইতে আপনি আলোচনার আইবলা কইয়া তারা সতর্ক করে দিতে পারেন সংক্ষিপ্ত ভাবে ভবিষ্যতে সমস্যা পড়ে এটা কইয়া কথা বুঝলি। এর লাগে মুরব্বী হল যে বিয়ার মতো মুরব্বী হল যাই গিয়া কিতা করো এগুলো দল কতকাল আছে এগুলো ওটা চাও হইল নি হইলা মানে বাহর দল কতকাল আছে, আর বেটা আসলে আপনার হলো খালি ঢুকাইতো গিয়া বাড়ি বেটার বয়স কতটা আছে হইলা যে সালুকুল কওম, এ তো বেটা গরিব মানুষ আবু জহেবে বাদ দিছ তাদের আমি রাজি হইতাম বলে তো খাদ্য থেকে লাঠি চলা। এখন আপনার যে কইছেন যে আল্লাহ নবী কইছেন যে খাদ্য থেকে লাঠি ধরলা, যে এই লাঠি ধরলা যে ঘুমাইলা নি খাইলা নি গোসল হইলা নি এই সময় তো লাঠি তো হয় আত্মা কি লাঠি খাদ্য থেকে তোর জন্য আত্মা কি চললা। এখন আপনার খাইবার সময় তৈল, ঘুমাইবার সময় তৈল, বইবার সময় তৈল, এতে বোঝা গেল যে বেশি সময় লাঠি তার বেটার তো তাকে ফাঁকি গিয়ে যে বেশি সময় ডাকে তো বেটার ফাঁকি সবসময় ডাকে, তার বউ তালাক হয়েছে। আমি এদিকে যাইলাম না, যদি কোনো ইলমি মহফিল হইতো আমি আলোচনা আরো করলাম বলে কিছু করো না। দিস থেকে মুসলাম আর করা অত সুজা নাই, যেটা হদিসের দোকান দিয়ে কোন জানি অত সুজা নাই যে তোমার একটা প্রশ্ন করিয়া যায় কোন জানি বলে 100 বছর তুমি তোর বাস্তায় না 100 বছর তোমার মোবাইল এখন তো টাইম দিলাম
তুমি দেখো হদিস সহি জয়ী মৌজু আল্লাহ নবীর একটা হদিস দিয়ে যদি প্রমাণ করতে পারো পারছো না, সাহাবীর একটা কথা দিয়ে যদি প্রমাণ করিতে পারো যে হদিসটা সহি না জয়ী না মৌজু, তাহলে তো তুমি ফালতু বাতমা তোরা এত হদিস সহি হইতো কিতার জয়ী হইতো কিতার মৌজু হইতো কিতা তে কইবা বলে হদিসের ইমাম হলে কইছেন তে ইকাল ইমাম হলে কইছেন ওখান লইয়া তো খেলা নাই, বাকি বিষয়ত গিয়ে ইমাম হলে কইছেন কইলে তোমার তা উঠে কিতে লাগে কথা বুঝি না। আল্লাহ হদিস গুলো ইয়ে হইতে পারে না, কারণ খালি হদিস লিয়ে কিলো হইব বা কোরআন শরীফ এখন তো আছে, আহলে কোরআন কই আর কতটুকু বারো হইছে নিগুলো কোরআনর আহলে কোরআন ও খারিজি হল যেটা ওটাই ফেলা বার করছে আপনার ওটাই দেখা দেয় কি মুদ্দাই কই ও যে কোরআন শরীফ এখন আমি আছি এমনি না আসা হইল খাবে এটা তফসির ও আল্লাহ তফসির আনে জানি আর বালা মানুষের তফসির আনে জানি তফসির থেকে তফসির করতে পারবো কোরআন শরীফ এখন লইয়া ইয়া আর খারিজি হলো লাখান জি এগুতে কোরআন শরীফ লইয়া আলী রাদিয়াল্লাহু কাবির ফতোয়া দিলা কোরআন শরীফ আত লইয়া হোক নাউযুবিল্লাহি মিন যালিক সিফিল লড়াই বাদে ফয়সালা হইল না নি আর খারিজি হলে তাকবীর দেওয়া শুরু করলা লা ইলাল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কেউ হুকুম দিতে পারবেন না আলিয়ে দুইজন ফয়সালা করবা লাগে মানিলে সত্য তো তাই মুশরিক কিছু হোক নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমি কত লাগতো আপনার যে আপনার জীবনে আপনার দিল হইল যেটা ও দুনিয়াও আপনার দিলর গেছে যে যে সময় দিলর মাঝে ইতমেনান থাকে এটা আনে কোন জিনিসে ইমানে আনে আর ইমানুর নূর নমাজের লগে ইমানুর নূরের সম্পর্ক যার কারণে হযরত সাহেব কেবলা সবসময় কইতা যে নমাজ শান্তিতে পড়িও আর যার নমাজ যে নমাজ শান্তিতে পড়বো তার দুনিয়া আখিরাতে আল্লাহ শান্তি করিয়া দিবা আল্লাহ আপনাদের তৌফিক দিতে শুরু হোক আমিন। এই নমাজ বড় কঠিন জিনিস, নমাজও লাগে আল্লাহ কত শ্বাস দিল আয় আর আমি একজন আলিম আর আমি কইলাম বলে আমারও শ্বাস আয় না ইলা নাই আয় এর লাগে আল্লাহ মেহরবানি করি ও শ্বাস দিল আয় যে এটা মাফ করে দিলেছে যে ও শ্বাস ইচ্ছা করি তারা যে মুরাকাবা লইয়া একবার বাদ শুরু হইল যে মুরাকাবা আমার এটা কি আমি আলে বলবো আল্লাহ লাগে শান্তি লাগে কইলাম যে ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহির রিয়াজুস সালিহিন কিতাবের একটা অধ্যায় আছে মুরাকাবা কথা বুঝছেন, কিন্তু মুরাকাবা তো সব মানুষে করে আপনিও তো করেন বইয়া আপনার ভুয়া বিদেশ থাকেন আপনি দেখো কাছে এদিকে একলা বইলে উপহার কথা বলোই না জি করতে করতে কিতা হয় একটা চকুর ভাগি আয় আয় নিলে আয় না আপনার বাবা মার আগে আর বাবা সিদ্ধ আগে এখন বিপদ পড়লেও বাবার কথা বলো আয় রে হায় আমি বিপদ পড়লে আমার বাপ বেফালা হয়েছে এই যে আমার বাপ দুনিয়া সারা স্মৃতি বলো আইছে খেলে বা মানুষে মায়ের মানুষ বললে মানুষে খাদ্যে খেলে বলে সারা ইতিহাস বলো আইও মানুষের ইসব মানুষে মুরাকাবা করে অটোমেটিক মুরাকাবা হয়ে যায় কথা বুঝছেন মানুষ এর লাগি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফের মধ্যে কইছিল সুব্বাত আলাইয়া মুসাইবু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরুনা লায়ালিয়া যে আমার উপরে এমন মুসিবত পড়ছে যদি রাত্রের উপরে এই মুসিবত পড়ত দিলকুর উপরে যদি এই মুসিবত পড়ত দিনে বরদাস করতে না পারিয়া দিন রাইত হয়ে গেল মানুষের বলর উপরে চাপ আয়ের লাগি যে সময় মানুষের বলর দুঃখ যেটা এটা দূর করবার লাগি একটা ব্যবস্থা হইল যে মানুষের সহযোগিতা করা ভালো ব্যবহার করা একজন মুরব্বী মানুষ বসিত আইসই আর জুতা চুকাইয়া ভাইরা না যখন যদি এক একটা হলুতে আমরা কেতাব পারছি বা আমরা শিখছি জুতা খান আগুইয়া দিলে বসিতর ইমাম সামনে যদি কই আজানটা দেহতে আজান দিতে সময় কালিও হবো আজান দেই যদি আজাদ দিলে বলে বলে হইব যে আপনার মসজিদ আগে মসজিদ তো মসজিদ খুব কম থাকতা জি বাইকও থাকতো না আমি তো বহুদিন আজাদ দিয়েছি আমরা মসজিদ আলিম পর্যন্ত অর্থাৎ আলিম পাস করছি 78 আজাদ দিয়েছি বহুদিন মসজিদ তো আজা বাবায় আজাদ ঢুকে যাও তোর সময় যাইতে দেরি ওর তাই নিজে গিয়ে আজাদ নেই মসজিদ কত হইল এখান নাই বাবুরসি রান্ধের তাইলে গিয়া লগইয়া বাবুরসির লোকের রান্না আমরা দেখতাম বইয়া রান্ধিটা সব জানা রান্নাও জানতাম আমরা মনে করি যে ওটা জানি না এটা কোনো কৃতিত্ব না গোর
পুরা থাকে লইয়া সকল কাম রসুলে পাকলামের বাসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা হয়েছিল যে রসুলে পাকলাম গরু কিতা করতা কোনো ধর গরু সব খাবো সহযোগিতা করতা খেলে করতা রসুলে পাক ইসলামের সাহাবী হলে উড়াইয়া লইয়া গেলা খেয়ে কিতা করতা কিন্তু রসুলে পাকে আপনার তালিম দিবার লাগি এ লাগি মেহরবানি করি হইয়ার আমি যারা জোয়ান হল আসো একটা খাম করিও বা বাপরে যেগুলো খাচ্ছ সহযোগিতা করিও এখন তুমি বেটা এর ঘর দুয়ার বানাইছে সুন্দর করি এখন ডাকিলেও কথা হইলে না আর একেবারে হাসা কথা যে পরিবার ফেসিলিটি যত হরুতা পাইছ অত বাবা থেকে দূরে হলাই কথা বুঝলি দূরে আর আল্লাহর বন্দা যারা যারা আল্লাহ বেশি নিয়ামত দিছ আল্লাহ তাকে হরিয়া থাকে ইল্লা বাশা ওয়াল শাআ নিয়ামত হইয়ালে আল্লাহ কইল কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর বহুত কম মানুষ শুকরিয়া শুকর গুজার ইল্লা দাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা মানুষের সাহায্য করুন যদি খালিস নিয়তে করুন যদি মুখ দিয়ে সাহায্য করুকা পয়সা দিয়া করুকা আকল দিয়া করুকা বুদ্ধি দিয়া কুটা দিন না যদি কুটা জিনিসটা বড় মারাত্মক জিনিস লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা আল্লাহ কইল দান খয়রাতের আদর হইল মুমিনে কিতা কয় ইন্নামা নুতইমুকুম লিওয়াজিহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুর ইন্নামা নুতইমুকুম লিওয়াজিহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা আইরে মদিনার আনসার আল্লাহ কইল আমার আল্লাহ কইল মদিনার আনসার হলে নিজে মুগাটা গিয়া খাওয়াইছে কিন্তু তার কোনো খরচ তার দিল ঢুকছে না الذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة বল শুনলে কি হলো যদি খালিস কি হচ্ছে খরচ যদি আল্লাহ বদলা দিবা আমি আল্লাহ বাবুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি মসজিদ দেখে নির্মাণাধীন মসজিদ আমার পরে মনে হয় আব্দুল্লাহ সাহেব মৌলানা আব্দুল্লাহ সাহেব বা হলবা থানা তো আপনারা দিল কুলিয়া দিন যে ওয়াদা করুন যে বাকি যে রইব ইতা গাইবি আইব আমরা দিলে মসজিদ মজাগানো ইসার সব উদ্দেশ্যে আমরা মৌলানা প্রিন্সিপাল সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করত সবে দিন যে আমি দোয়া করি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা আল্লাহ আমরা তোমার বান্দা আর খালি তোমার বান্দা আমরা খালি তোমার বান্দা না আমরা মা বাপ তোমার গোলাম গোলাম হল আমরা গোলাম হল আওলাদ বলতে আমরা ঠিক আছে তোমার বান্দির আওলাদ বলতে আমরা বউর বাবা আল্লাহ আপনার বাবা বলে মাফ করি দে আল্লাহ জানি না রে বাবা ওলা আমরা বলার মধ্যে আপনার আওলাদ হলে কতটুকু ইয়াদ করবা কিন্তু একটা আশা আমরা করতাম পারি যে আমরা যদি আপনার বাবা হলে ইয়াদ করি যে আপনার আওলাদে আপনার ইয়াদ করবা ابن عبدك ناصيتي بيدك ماضٍ في حكمك عدل في قضائك أسألك بكل اسم ولك سميت بها نفسك أو أنزلته في كتابك وعلمته أحدا من خلقك واستأثرته في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي نور صدري جلاء حزني ذهب همي আল্লাহ জানি না কত মানুষ দেখি সুস্থ দেখা যায় একটা ভোলা যায় অমুক নাই আমরাও জানি না কত সময় এই জমিনও আসি রে বাবা এই জগৎ ছাড়িয়া গেলে কি খবরের কোন সামান আপনার গেছে আল্লাহ আপনার নমাজের গাফলত দূর করো 5 ওয়াক্ত নামাজ সুন্দর হরিবর তৌফিক দেও